রিয়াদুস সালেহীন তাওহিদ পাবলিকেশনস ১৩ নম্বর হাদিস অধ্যায় বিবিধ পরিচ্ছেদ ১ ইখলাস প্রসঙ্গে প্রকাশ্য ও গোপনীয় আমল কর্ম কথা ও অবস্থায় আন্তরিকতা ও বিশুদ্ধ নিয়ত জরুরি ১৩ আবু আব্দুর রহমান আবদুল্লাহ ইবনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তোমাদের পূর্বে বনী ইসরায়েলের যুগে ৩ ব্যক্তি একদা সফরে বের হল। চলতে চলতে রাত এসে গেল, সুতরাং তারা রাত কাটানোর জন্য একটি পর্বত গুহায় প্রবেশ করল। অল্পক্ষণ পরেই একটা বড় পাথর ওপর থেকে গড়িয়ে নিচে এসে গুহার মুখ বন্ধ করে দিল। এ দেখে তারা বলল যে এহেন বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে এই যে তোমরা তোমাদের নেক আমলসমূহকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করো। সুতরাং তারা সব আমলের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করতে লাগল। তাদের মধ্যে একজন বলল, হে আল্লাহ, তুমি জানো যে আমার অত্যন্ত বৃদ্ধ পিতামাতা ছিল এবং এও জানো যে আমি সন্ধ্যাবেলায় সবার আগে তাদেরকে দুধ পান করাতাম। তাদের পূর্বে স্ত্রী, ছেলে, মেয়ে ও কৃতদাসদাসীকে কাউকে পান করাতাম না। একদিন আমি গাছের খোঁজে দূরে চলে গেলাম এবং বাড়ি ফিরে দেখতে পেলাম যে পিতামাতা ঘুমিয়ে গেছে। আমি সন্ধ্যার দুধ দহন করে তাদের কাছে উপস্থিত হয়ে দেখলাম তারা ঘুমিয়ে আছে। আমি তাদেরকে জাগানো পছন্দ করলাম না এবং এও পছন্দ করলাম না যে তাদের পূর্বে সন্তান সন্ততি এবং কৃতদাসদাসীকে দুধ পান করাই। তাই আমি দুধের বাটি নিয়ে তাদের ঘুম থেকে জাগার অপেক্ষায় তাদের শিয়রে দাঁড়িয়ে থাকলাম। অথচ শিশুরা ক্ষুধার তাড়নায় আমার পায়ের কাছে চেঁচামেচি করছিল। এভাবে ফজর উদয় হয়ে গেল এবং তারা জেগে উঠল। তারপর তারা নৈশ দুধ পান করল। হে আল্লাহ, আমি যদি এ কাজ তোমার সন্তুষ্টি বিধানের জন্য করে থাকি, তাহলে পাথরের কারণে আমরা যে গুহায় বন্দী হয়ে আছি এ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো। এই দোয়ার ফলশ্রুত পাথর একটু সরে গেল, কিন্তু তাতে তারা বের হতে সক্ষম ছিল না। দ্বিতীয়জন দোয়া করল, হে আল্লাহ, আমার একটি চাচাতো বোন ছিল। সে আমার নিকট সকল মানুষের চেয়ে প্রিয়তমা ছিল। অন্য বর্ণনা অনুযায়ী আমি তাকে এত বেশি ভালোবাসতাম যত বেশি ভালোবাসা পুরুষেরা নারীদেরকে বাসতে পারে। একবার আমি তার সঙ্গে যৌন মিলন করার ইচ্ছা করলাম, কিন্তু সে অস্বীকার করল। পরিশেষে সে যখন এক দুর্ভিক্ষের কবলে পড়ল, তখন সে আমার কাছে এলো। আমি তাকে ১২০ দিনার অর্থাৎ স্বর্ণমুদ্রা দিলাম, যেন সে আমার সঙ্গে যৌন মিলন করে। সুতরাং সে অভাবের তাড়নায় রাজি হয়ে গেল। অতপর যখন আমি তাকে আয়ত্তে পেলাম, অন্য বর্ণনা অনুযায়ী যখন আমি তার ২ পায়ের মাঝে বসলাম, তখন সে বলল, তুমি আল্লাহরকে ভয় করো এবং অবৈধভাবে বিনা বিবাহে আমার পবিত্রতা নষ্ট করো না। সুতরাং আমি তার কাছ থেকে দূরে সরে গেলাম, যদিও সে আমার একান্ত প্রিয়তমা ছিল, এবং যে স্বর্ণমুদ্রা আমি তাকে দিয়েছিলাম তাও পরিত্যাগ করলাম। হে আল্লাহ, যদি আমি এ কাজ একমাত্র তোমার সন্তুষ্টি লাভের জন্য করে থাকি, তাহলে যে বিপদে আমরা পড়েছি তা তুমি দূরীভূত করো। এর ফলে পাথর আরও কিছুটা সরে গেল, কিন্তু তাতে তারা বের হতে সক্ষম ছিল না। তৃতীয়জন দোয়া করল, হে আল্লাহ, আমি কিছু লোককে মজুর রেখেছিলাম। কাজ সুসম্পন্ন হলে আমি তাদের সকলকে মজুরি দিয়ে দিলাম, কিন্তু তাদের মধ্যে একজন মজুরি না নিয়ে চলে গেল। আমি তার মজুরির টাকা ব্যবসায় বিনিয়োগ করলাম। কিছুদিন পর তা থেকে প্রচুর অর্থ জমে গেল। কিছুকাল পর একদিন সে এসে বলল, হে আল্লাহর বান্দা, তুমি আমার মজুরি দিয়ে দাও। আমি বললাম, এসব উট, গাভী, ছাগল এবং গোলামবাদী যা তুমি দেখছ তা সবই তোমার মজুরির ফল। সে বলল, হে আল্লাহর বান্দা, তুমি আমার সঙ্গে উপহাস করবে না। আমি বললাম, আমি তোমার সঙ্গে উপহাস করিনি, সত্য ঘটনাই বর্ণনা করছি। সুতরাং আমার কথা শুনে সে তার সমস্ত মাল নিয়ে চলে গেল এবং কিছুই ছেড়ে গেল না। হে আল্লাহ, যদি আমি এ কাজ একমাত্র তোমার সন্তুষ্টি লাভের জন্য করে থাকি, তাহলে যে বিপদে আমরা পড়েছি তা তুমি দূরীভূত করো। এর ফলে পাথর সম্পূর্ণ সরে গেল এবং সকলেই গুহা থেকে বের হয়ে চলতে লাগল। হাদিসের মান সহি।